এক্সারসাইজ এবং ফেসবুক পেজে বিজনেস চালানো এবং এরই সাথে 2টি ইউটিউব চ্যানেল একসাথে কন্টিনিউ করা কি পসিবল? ভোর 5টায় আমি অ্যালার্ম বাজতে উঠে পড়ি। তো উঠে দেখি ভালোই আলো ফুটেছে, দেখতেই পারতেছেন। তো আমি আর দেরি না করে বের হয়ে পড়লাম এক্সারসাইজ করার উদ্দেশ্যে। আজকেও গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, কিন্তু এখন নেই, মানে একটু আগে হয়েছে। তো দেখতেই পারছেন একটু একটু পানি রাস্তার মধ্যে। তো এখন বৃষ্টি নেই। আমার 5 মিনিটের যে স্লো ওয়াক সেটা কিন্তু কমপ্লিট, দেখতে পারতেছেন অলরেডি 6 মিনিট হয়ে গেছে। তো এরপর আমার এক প্রতিবেশী দাদার সঙ্গে দেখা হয়, সে সকালে মর্নিং ওয়াকে বের হয়েছে। তো সে আমাকে বলে যে গুড এগুলো করা ভালো। তো যখন আমি ফোনটা এভাবে স্ট্যান্ড করে রাখি, মানে আমি যত ধরনের এক্সারসাইজ করি কোনোটার ক্লিপই আর মানে আমি আর খেয়াল করি নাই যে ভিডিও কেটে গেছে কি হচ্ছে। তো আমি আমার এক্সারসাইজগুলো করতে থাকি। তারপর শেষ করে যখন আমি আমার ফোনটা হাতে নিই, দেখি যে আমার কোনো ভিডিওই রেকর্ড হয় নাই। যখন আমি দেখি যে আমার ভিডিও রেকর্ড হয় না, আমার যে কী পরিমাণ খারাপ লাগে তা আপনারা চিন্তাই করতে পারবেন না। এই সেই মির্জাফর যার ছোঁয়া লেগে আমার ভিডিওটা কেটে যায়। তো খুবই খারাপ লাগতেছিল। তো তারপর এসে দেখি যে আমাদের কুকুর রাস্তার সামনে বসে আছে। এটা আমাদের বাড়ির সবচেয়ে ভদ্র কুকুর, যে কখনোই চিল্লাপাল্লা করে না, চুপচাপ সব সময় বসে থাকে। তো এরপর যথারীতি আমি ফ্রেশ হয়ে এসে কিছুক্ষণ পড়তে বসি। পড়া শেষ করে উঠে দেখি মা ইউটিউব দেখে কিছু একটা রেসিপি ট্রাই করেছে ডাল দিয়ে, তারপর কী দিয়েছে মনে নেই, বাট হেলদি এটা অবশ্যই। তো তারপর দেখতেছিলাম যে শাক ভাজি করতেছিল। তো অবশ্যই আপনারা হেলদি খাবার ট্রাই করবেন। তো আমি তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা 3টার দিকে চলে যাই খেলা দেখার উদ্দেশ্যে। বালিয়াটি ঈশ্বরচন্দ্র হাই স্কুলের মাঠে আমাদের যে ইউনিয়নের খেলা সেটা পড়েছে। তো আমরা সেটা দেখার জন্য যাই। দেখতে পাচ্ছেন আমরা 7 জনের মতো আছি। আমাদের গ্রামের সামনের গ্রাম নাম কুষ্টিয়া। তো সেখানে ব্রিজ ভাঙছে, তো সেটার জন্য আমাদের গাড়ি সেখানে যেতে পারে না, মানে অত শক্তি নেই। তো আমরা ওইখানে নামিয়ে দেয়, আমরা হেঁটে হেঁটে যাইতে থাকি। তো দেখতেই পাচ্ছেন ওরা বলতেছিল আমাদের এইদিকে ক্যামেরা ধর, আমাদের এইদিকে ক্যামেরা ধর। ওই দেখতে পাচ্ছেন রাহুল কাকা হাই দিতেছে, আবার দেখাচ্ছে দেখেন। তো আমরা বালিয়াটি থাকি, তারপর খেলা আরম্ভ হবে। আমরা একটু ছবি তোলার জন্য ওইদিকে যাইতে থাকি। তো ছবি তোলার পর এসে দেখি যে দর্শক যদি এখন অনেক আলোচনা চলছিল, মানে বক্তব্য দিতেছিলাম তারা। তো আমরা এখানে এসে দাঁড়িয়ে পড়ি, দেখতে পাচ্ছেন অনেক দর্শক। তো তারপর দর্শক গাছে উঠছিল। তো দর্শকের বেলায় নাম পড়ে যাবে। খেলার শুরুতে আমাদের দরগ্রাম ইউনিয়ন 1-0 গোলে পিছিয়ে পড়ার পর এখান থেকে একটা পেনাল্টি জিতে নেয় প্রতিপক্ষ দল, মানে সাতক্রিয়া ইউনিয়ন। মাঝমাঠ থেকে একটা শট নিয়ে আমাদের কিপার শরীফের ভুলে সেই গোলটা হয়ে যায়। দরগ্রাম ইউনিয়নের হয়ে পেনাল্টি কিক নিতে যায় আলিম এবং গোল করে দেয়, অলমোস্ট সেভ করে দিয়েছিল কিপার। এখন কিন্তু খেলার সমতায় ফিরে যায় দরগ্রাম 1-1 গোলের। তো এরপরেই আবার বিপক্ষ দল পেনাল্টি পেয়ে যায়, তো তারা আবার গোল করে দেয়। দরগ্রাম ইউনিয়নের শরীফ ভাই বক্সের ভিতরে ফাউল করে এবং রেড একটা পেনাল্টি পেয়ে যায় এবং আবার লিড নিয়ে নেয়। আসলে একটা রেড কার্ড একটা দলের জন্য অনেক কিছু, একজন প্লেয়ার কম মানে অনেক বড় সমস্যা। তো এর জন্য আসলে দরগ্রাম এখানে ম্যাচটা হেরে যায়। তো এর একটু পর সাটুরি আরও একটা গোল দেয়, অর্থাৎ 3-1 গোল। তো এখন আর আসলে সম্ভব নয়, খেলার অন্তিম মুহূর্তে এসে পড়ে। তো আমরা চলে যাচ্ছিলাম, তখন আবার সাটুরি আরও একটা গোল দিয়ে দেয়, মানে 4-1 গোল হয়ে যায়। তো এখানেই আমরা বাড়িতে চলে যাই। বাড়িতে আসার পর কিছু কাজ বাজ থাকে, সেগুলো করি। তারপর আমার যে ডেইলি টাস্ক সেখানে একটা টিক চিহ্ন দিয়ে দিই এবং নেভার গিভ আপ।